হাজবেন্ড মশাই বাজার থেকে ফোন দিয়ে বলল বাজার থেকে কি আনবো, আর আমি রাগের বসে বলে বসলাম কচু আইনো। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখি সত্যি সত্যি কচু নিয়ে আসছে। তারা তো কেউ কচু খায় না, এরকম মানে রাগের মাথায় বলার কারণ হচ্ছে যে একটা জিনিস আনতে বললেও ঠিকঠাক মতো নিয়ে আসে না, একটা জিনিস যদি বলি নিয়ে আসতে, সে দেখা যায় উল্টা আরও 10টা জিনিস নিয়ে আসে, কিন্তু যেটা আমি আনতে বলেছি সেটা আনে না। তো রাগের বসে কচু আনতে বলাতে সত্যি সত্যি যখন কচু নিয়ে আসছে, এই কচু তো তারা কেউ খাবে না, এই কচু নিয়ে পড়ছে আমি মহা বিপদে। তার মধ্যে আমার এই যে ঐতিহাসিক সানিয়ার মা, ওনারে বললাম যে সানিয়ার মা আমার একটু কচুটা কাটার জন্য হেল্প করো। তো বেচারি কচু নিয়ে বসে গেছে, বসে কাটতেছে, বলতেছে আপনি কোনো টেনশন করেন না, আমি আপনার ফেসবুকে মানে উনি ফেসবুকে নানান ধরনের ভিডিও দেখে, ওইখানে নাকি কুচি 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 করে সব কিছু কাটা ফেলে। তো ওইটা দেখে উনি আজকে আমার কুচি 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 করে সব কেটে দিবে। কাটতে যে কচুরে তো একদম সত্যি সত্যি যে বলে না কচু কাটা করছি, একদম টোটাল কচু কাটা করে ফেলছে। সবগুলা একেবারে এমন এমন টুকরা করতেছে, আমি তার জন্য মতো তাকায় আছি। পাশে আবার আম্মা ছিল, আমার আম্মা তো হচ্ছে তরকারি কাটার ব্যাপারে প্রচুর পরিমাণে খুঁতখুঁতা। সে প্রতিটা জিনিস হচ্ছে একদম পারফেক্টভাবে কাটে, সমান করে ইয়ে করে। তো সানিয়ার মার কাটা দেখে আম্মার মনে হয় মেজাজ হাইপার হইতেছিল, আমি বুঝতে পারতেছিলাম যে আম্মার মেজাজ গরম হইতেছিল, কিন্তু আম্মা আসলে কিছু বলতে পারতেছিল না। পরে নিজেই বটি নিয়ে নিছে, কচু নিয়ে নিছে, নিয়ে বলতেছে আমার কাছে দাও আমি কাটি, তোমার কাটা হইতেছে না। আর সানিয়ার মা প্রচণ্ড পরিমাণে বিরক্ত হইতেছে যে আম্মার কাটতে তো সময় লাগতেছে, কারণ সে তো ওই যে কচু কাটা দিতেছে, কুচি 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 করে ফেলতেছে সব কিছু। তো এরপরে হচ্ছে মানে কচুর শাকটা হচ্ছে আলাদা করে ফেলছি, মোড়াটা হচ্ছে আলাদা করে ফেলছি, আর এই যে একদম শক্ত যেটা নিচের জায়গার যে নিচের মোড়াটা, ওটা হচ্ছে ভাজি করার জন্য কুচি কুচি করতেছে। এরপরে দেখি সানিয়ার মা যে কুচি কুচি করতেছে, এই কুচিটা আমার হবে না, আবার আমি নিলাম কচুটা কাটার জন্য, কুচি কুচি করার জন্য। তো যাই হোক, এই যেগুলো চাকচাক করে কাটা হয়েছে মাছ দিয়ে রান্না করার জন্য, আর কচু শাকটা আর কি রান্না করব আলাদাভাবে, আর কিছুটা শক্ত অংশ কচুর শাকের সাথে দিয়ে দিয়েছি যাতে মানে খেতে ভালো লাগে আর কি। আর এদিকে হচ্ছে আমার সিম্বা স্নোর খাবার সিদ্ধ দিয়ে দিয়েছি। সিম্বা স্নোর খাবার সিদ্ধ দিয়ে এখানে হচ্ছে মানে গ্যাসের অবস্থা তো বরাবরই খারাপ থাকে, এখানে দিয়ে দিয়েছি ভাজির জন্য, কচুর যে ভাজিটা হয় ভাজির জন্য ভাপ দিয়ে দিয়েছি। ভাপ দিয়ে এখানে একটা প্যানের মধ্যে হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুন বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে তারপরে হচ্ছে এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে ধনিয়ার গুঁড়া আমি অ্যাড করব না, কারণ হচ্ছে যে কচুর শাকটা আর শক্ত যে মোড়াটা নিয়েছি এটা হচ্ছে আমি শুটকি দিয়ে রান্না করব। কয়েক টুকরা আস্ত রসুন কুচি করে মানে একটু চাকচাক করে কেটে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি যে কচুর শাক আর মোড়াটা দিয়ে এটাকে এখন ভালোভাবে কষিয়ে টষিয়ে সুন্দর করে রান্না করব। এই চ্যাপা শুটকি দিয়ে মানে কচুর শাকটা আর এটা এত বেশি মজা লাগে, অনেক 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 বেশি মজা লাগে, কিন্তু এগুলো খায়া কীভাবে শেষ করব এই চিন্তাও বাঁচতেছি না। এখানে যে পেঁয়াজ কুচি, রসুন, তেজপাতা, কাঁচামরিচ, কয়েকটা শুকনো মরিচ দিলেও ভালো লাগতো, দিয়ে আমি আস্তে আস্তে করে ভাজতেছি, যেহেতু চুলা আগুন নাই, সময় নিয়ে ধৈর্য নিয়ে তারপরে নিজের ধৈর্যের পরীক্ষা নিয়ে আস্তে আস্তে করে রান্নাবান্না করতেছি। এখানে কচু শাকটা ভাজি করে ফেলতেছি। আসলে মানে এগুলা কেমনে শেষ করব, কিভাবে খাবো সব কিছু চিন্তা করতেছি, একটু একটু করে বক্সে বক্সে ফ্রিজে রেখে দিব, যেহেতু কচু তো আসলে সবসময় আনা হয় না, যেহেতু রাগের বশেই হোক আর যে কোনোভাবেই হোক আনা হয়েছে কচু, তো পরবর্তীতে আস্তে আস্তে খাওয়া যাবে। তো ইলিশ মাছ দিয়ে কিন্তু কচু রান্না করলে অনেক অনেক বেশি মজা হয়, কিন্তু ঘরে তো ইলিশ মাছ নেই। তো ইলিশ মাছের কাছাকাছি একটা মাছ, এটাও সাগরের মাছ, ইলিশ মাছ, এটা দিয়ে হচ্ছে এখন রান্না করব। তো এই যে একদম কচুর রান্নাটা শেষ করে ফেলতেছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কচু আপনাদের কেমন লাগে খেতে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।